নমস্কার বন্ধুরা, আমার সকালে রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব চটপাটা একটা রেসিপি হতে চলেছে, অথচ খুব ডেলিশিয়াস। আজকের রেসিপির নাম হচ্ছে আচারি আলুর দম। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ করবেন না। প্রথমে উপকরণে কী কী আছে দেখিনি। প্রথমে আছে আলু সেদ্ধ করে রাখা, তারপর আছে ধনে পাতা কোচানো, আছে হচ্ছে আচারের আম, আছে হচ্ছে চিনি পরিমাণ মতো, আছে হচ্ছে আদা রসুনের পেস্ট, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এখানে আছে 5 ফোড়ন শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো, তারপর আছে হচ্ছে পেঁয়াজ কোচানো, লবণ, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে আচারের যে আমগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, তার সাথে একটু জল অ্যাড করে দিলাম। এটাকে এবার পেস্ট করে নেব। তারপর কড়া চাপিয়ে আমরা তেল গরম করে নেব, মানে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে তারপর যে সেদ্ধ আলুগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো ভাজার জন্য। আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে হলুদ, লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটা খুব ভালোভাবে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব, মানে কালারটা যাতে খুব লাল লাল আসে, খুব ভালো লাগে খেতে। তাই কিন্তু এখানে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। চলুন পরের প্রসেস যখন আমরা আসবো তখন আবারও কথা বলবো আপনাদের সাথে। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে লাল লাল আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে, যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তারপর ওই তেলে আমরা দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। তারপর দেওয়ার পর ভালোভাবে কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে, যাতে এটার একটা যে ঘ্রাণ, 5 ফোড়নের যে একটা সুন্দর ঘ্রাণ, সেটা যেন ছেড়ে আসে, যে গন্ধটা আমরা পাই রান্নার সময়। তো সেটার জন্য আমরা কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু গরম করে নেব, যেমনটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। তারপর একটু গরম হয়ে এলেই, ঘ্রাণ বেরিয়ে এলেই, তারপর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটাকে কিন্তু আপনাদেরকে ভালোভাবে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজলে কিন্তু খেতে এটার স্বাদ আরও বাড়বে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমরা খুব ভালোভাবে, মানে একটু বেরেস্তা যেভাবে আমরা করে থাকি লাল লাল করে খুব ভালোভাবে ভেজে থাকি, এখানেও কিন্তু পেঁয়াজটাকে আমরা ঠিক সেইভাবেই ভাজবো। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিন্তু এখানে আমরা ভেজে নেব। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমরা অ্যাড করে দিলাম হচ্ছে আদা এবং রসুনের পেস্ট। দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু পরিমাণ অ্যাড করে দেবো হচ্ছে জল, যাতে মশলাটা শুকনো শুকনো না হয়ে যায়। তাই এখানে কিন্তু জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা শুকনো না হয়ে যায়। তাই আমরা কিন্তু এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু, তারপর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। যে মশলাটা একদমই শুকনো হতে দিলে চলবে না, মানে অনেক সময় কী হয়ে যায় বলুন তো, শুকনো হয়ে যায় এবং নিচে লেগে যায়। তাই মশলাটাকে আমরা শুকনো হতে দেবো না। তার মধ্যে আমরা আরেকটু দিয়ে দিলাম হচ্ছে আরেকটু পরিমাণ হচ্ছে জল, কারণ যে জলটা দিয়েছিলাম সেটা দেখতেই পেলেন যে কষাতে কষাতে কিন্তু এটা শুকনো হয়ে গেছে। তারপর আরেকটু পরিমাণ জল দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আপনাদেরকে মশলাটা কষাতে হবে। সব রান্নাতেই আমি যেটা একটা টিপস দিয়ে থাকি, সেটা হচ্ছে মশলা যত ভালোভাবে আপনারা কষাবেন, রান্না কিন্তু খেতে তত টেস্টি হবে এবং যে একটা গন্ধ রান্না সেটাও কিন্তু অসাধারণ বেরোবে। আপনারা দেখতেই পাচ্ছেন যত আমরা রান্নাটা কষাচ্ছি তত কিন্তু একটু একটু করে তেল ছেড়ে আসছে, মানে মশলাটা প্রায় রেডি হচ্ছে আস্তে আস্তে। তাই এভাবে কিন্তু আপনাদেরকে একটু বেশিক্ষণই লাগবে এটা কষাতে, কারণ টাইম নিয়ে একটু করবেন তাহলে বেশ ভালো হয়। মশলাটা একটু যত ভালো কষাবেন, যেমনটা আপনাদেরকে আমি বলছি, যত ভালো এখানে কষাবেন মশলাটা তত ভালো খেতে হবে। দেখুন মশলা দিয়ে কিন্তু প্রায় তেল ছেড়ে এসছে। এরকম অবস্থায় আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে আচার, আমের আচারটা, যেটা আমরা জল দিয়ে পেস্ট করলাম সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ওটাকে আমরা মশলার সাথে, যে মশলাটা আমরা এখানে কষাচ্ছিলাম সেই মশলার সাথে অ্যাড করে দেওয়ার পর আমরা কিন্তু এটাকে আরও ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, যাতে, যেহেতু এখানে নাম হচ্ছে আচারি আলুর দম, তাই যাতে আচারের যে ফ্লেভারটা সেটা যেন খুব ভালো করে আসে। আর 1 চামচ মতো চিনি, যাতে কোনো রকম টক ভাব, অনেক সময় টক হয়ে যায়, তো
টক ভাব না থাকে, তাই পরিমাণ মতো 1 চামচ চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্সের জন্য। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে মশলাটা কিন্তু কষাচ্ছি। যেমনটা আপনাদেরকে বললাম যে যত ভালো করে মশলাটা কষাবেন খেতে কিন্তু তত সুন্দর হবে। আর কালারটা কেমন এসে দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। দেখুন খুব সুন্দর লাগছে, দেখতেও যত ভালো লাগছে, যখন বানাবেন এটার ঘ্রাণটা বা গন্ধটা যেটা রান্না সেটাও দারুণ আসবে, অসাধারণ আসবে। তাই আপনাদেরকে আমি বারবার বলছি মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরকম একটা কালার এলে, মানে তেল ছেড়ে এলে বেসিক্যালি আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে যে আলুগুলো আমরা ভেজে নিলাম লাল লাল করে, সেই আলুগুলো আমরা কিন্তু দিয়ে দিলাম মশলার সাথে দেওয়ার পর এটা কিন্তু আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে যে মশলাগুলো আমরা মশলাটা হচ্ছিল সেই সাথে কিন্তু ভাজা আলুটাকে খুব ভালোভাবে এখানে আমরা মিক্স করব, যাতে আলুর মধ্যে যে আচারের একটা ফ্লেভার এবং মশলাটার যে একটা ফ্লেভার সেটা যেন খুব ভালো করে যায়। তাই কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব মশলাটার সাথে আলুটাকে। দেখুন একটু পরপরেই কিন্তু আমরা এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। আপনারা যারা রান্না করেন তারা বুঝতে পারবেন যে একটু পরপর নাড়াচাড়া করলে কিন্তু নিচে যেটা লেগে যায় অনেক সময় সেটা কিন্তু লাগার সম্ভাবনা থাকে না। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে আচারের মানে যে মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটাতে আমরা পেস্টটা করেছিলাম সেটার বাটি ধোয়া জল আমরা এখানে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর রান্না আমাদের প্রায় রেডি হয়ে গেছে, কালারটা অসাধারণ আসছে এবং তেলও ছেড়ে আসছে রান্নার মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে আসছে। তারপর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে যে শুকনো লঙ্কা এবং যে 5 ফোড়ন ড্রাই রোস্ট যেটা বললাম শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে ধনেপাতা, আর ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আপনাদের আচারি আলুর দম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পেজটি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ভালো লাগলে ফলো করে রাখবেন আর শেয়ার করবেন, যাতে আমার ভিডিও আরও সবার কাছে পৌঁছায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, স্টে টিউনড।